হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা যেই স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটা হচ্ছে ওই সমস্ত বন্ধুবান্ধবদের গ্যাং, মানে যাদের বন্ধুবান্ধবদের গ্যাং থাকে তাদের জন্য একটা সতর্কতামূলক একটা গল্প হতে যাচ্ছে। কারণ হচ্ছে অনেক সময় আমাদের মধ্যে দেখা যায় যে বন্ধুবান্ধবদের মধ্যে অনেকটা পাগলামি টাইপের কিছু বন্ধুবান্ধব থাকে যারা নিজেদেরকে অনেক বেশি সাহসী দাবি করে। তো ওই রকমই একটা ঘটনা আজকে আমরা শেয়ার করতে যাচ্ছি। তো ঘটনাটা শুরু হয়েছে এইভাবে যে ঢাকা থেকে কিছু বন্ধু বান্ধব একসাথে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে। কারণ হচ্ছে যে মানিকগঞ্জে তাদের একটা বন্ধু থাকে যার বাসা মানিকগঞ্জে। তো প্রতি বছরই আর কি যাওয়া হয় মানিকগঞ্জে। তো এই বছরও ঠিক প্রত্যেক বছরের মতো মানিকগঞ্জে প্রায় দশ 10 জন এরকম, তো 10 জন বন্ধু বান্ধব মিলে একসাথে গেছে ওই বন্ধুর বাসায়, যার বাসা মানিকগঞ্জে। তো গেছে, ভালো কথা। তো সবাই কম বেশি আড্ডা দিল, ঘোরাফেরা করলো, রাত্রে বারবিকিউ পার্টিও করলো। কিন্তু এই বারবিকিউ পার্টির মাঝে, হ্যাঁ, অনেক বন্ধু বান্ধব এরকম থাকে না যে আলোচনা করে, সব ভূতের বিষয় নিয়ে আলোচনা করে। তো ঠিক তেমনই করেই এর মধ্যে একটা বন্ধু হঠাৎ করে এই এই সমস্ত ভূতের যেই বিষয়গুলো আছে, গল্প কাহিনী আছে, তো এগুলো বলা শুরু করলো। তো এই গল্পগুলো বলার এক পর্যায়ে হঠাৎ করে আরেক বন্ধু ও আর কি বলে উঠলো যে আচ্ছা ঠিক আছে, যেহেতু তুই এগুলো বলতেছিস তো চল তাহলে আজকে আমরা একটা চ্যালেঞ্জ করি, ঠিক আছে? তো চ্যালেঞ্জটা হচ্ছে কি? তো চ্যালেঞ্জটা হচ্ছে এরকম যে ওই মানিকগঞ্জে যে বন্ধুর বাসায় যাওয়া হয়েছিল, তো ওই বন্ধুর বাসা থেকে প্রায় 3-4 কিলো দূর হবে। তো এখানে শ্মশান ঘাট আছে হিন্দুদের, ঠিক আছে? তো আমরা তো সবাই কম বেশি জানি যে ওই জায়গাটা কতটা অপবিত্র একটা জায়গা, হুম, কতটা ভয়াবহ একটা জায়গা যেখানে দুষ্টু জিনেরা ঘোরাফেরা করে। তো যেই কথা সেই কাজ। এদের মধ্যে আবার কিছু কিছু বন্ধু ছিল আগ্রহী বন্ধু। তো ওরা শুরুতে শুরুতে অনেকটা আগ্রহ দেখাইছে। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, চল তাহলে আজকে একটা চ্যালেঞ্জ করে ফেলাই। তো চ্যালেঞ্জটা কি? তো চ্যালেঞ্জটা হচ্ছে যে এখানে যে ফ্রেন্ড সার্কেলগুলো ছিল তাদের মধ্যে দুইটা অংশ হবে, মানে দুইটা টিম হবে। তো এদের মধ্যে একটা টিম হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা তারা নির্ধারণ করলো, 10 টাকার একটা নোট। তো তারা বলতেছে যে আমরা প্রথমে যাব, যাওয়ার পরে ওই শ্মশান ঘাটে এই 10 টাকা আমরা একটা জায়গায় রেখে আসবো। রেখে আসার পরে আমরা আসব। এরপরে হচ্ছে দ্বিতীয় টিমের কাজ হচ্ছে ওই টাকাটা ওই শ্মশান ঘাট থেকে ফেরত নিয়ে আসা। তো যদি আনতে পারে তাহলে হচ্ছে ওরা চ্যালেঞ্জটা জিতে যাবে। তো যেই কথা সেই কাজ। তো ঠিক আনুমানিক রাত 12টা 12:30 হবে। তো এরকম সময়ে কিছু বন্ধু বান্ধব গেল। তো মজার ব্যাপার হচ্ছে, তো যখন গেছে তখন দেখতেছে যে ধোঁয়ার মতো উঠতেছে। সম্ভবত 2-3 ঘন্টা আগে এখানে কাউকে পোড়ানো হয়েছে। তো ওরা কি করলো, ওইখানেই গেছে। তো যাওয়ার পরে ওইখানে দেখলো ছোট একটা কলসের মতো আছে, হ্যাঁ। তো এই কলসের নিচে টাকাটা রাখছে। রেখে ওরা চলে আসছে। তো আসার পরে আস্তে আস্তে প্রায় দেখা গেল রাত্রে 1টার মতো আর কি বেজে গেছে। তো আসার পরে দেখা গেল যে ওরা, যারা দ্বিতীয় পার্টের বন্ধু বান্ধবরা ছিল, ওরা বলতেছে ঠিক আছে তাহলে আমরা যাই, হ্যাঁ। তো এই দ্বিতীয় পার্টে যে সমস্ত বন্ধুরা ছিল তাদের মধ্যে একজন ছিল একটু, মানে এই সমস্ত ব্যাপারে ভয় পেত আর কি। এই সমস্ত জিন, ভূতের গল্প এগুলো ব্যাপারে সে ভয় পেত। তো ওর নাম ছিল হচ্ছে রাসেল। তো সবাই মিলে গেল। তো বাকি বন্ধুরা প্ল্যান করলো যে আজকে রাসেলকে একটা ভয় দেখাবে। কিন্তু ওরা এটা জানতো না যে ভয় দেখাতে যে জিনিসটা যে বাস্তব হয়ে যাবে এটা ওদের ধারণায় ছিল না। তো যেই কথা সেই কাজ। তো ওরা সবাই মিলে গেল। তো যাওয়ার পরে যখন তারা ওই শ্মশান ঘাটের গেটে পৌঁছালো, তো তখন সবাই রাসেলকে নিয়ে মজা করতেছিল, হ্যাঁ। বলতেছিল যে তোর সাহস নাই, তুই পারবি না, এই সমস্ত একটা কিছু বলতেছিল। তো যেহেতু ছেলে, ওর একটা ইগো কাজ করতেছে। তো ও বলতেছে সাহস করে আচ্ছা ঠিক আছে যা, তোদের কারো যাওয়া দরকার নেই, তোরা এই গেটের সামনে দাঁড়া, আমি একাই যাই, যে আমি টাকাটা খুঁজে নিয়ে আসবো।
তো প্রথম অংশের যে বন্ধু বান্ধবরা গেছিল তারা একটা হিন্ট দিয়ে দিছিল আর কি, যে এই এতটুকু এরিয়ার মধ্যে তোমার টাকাটা পাবো। তো যেই কথা সেই কাজ, গেছে ও একা একা গেছে। তো ওই শ্মশান ঘাটে ঢোকার সাথে সাথেই ওর মধ্যে মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে। হ্যাঁ, এটা এটা হচ্ছে এমন জিনিস যে যেটা আসলে ফিল করা যায়। মানে আমাদের আশেপাশে যদি কেউ থাকে, হ্যাঁ, বা ভারী কোনো কিছু, এটা আসলে আমরা ফিল করতে পারি। তো ঠিক এরকমভাবেই ঢোকার সাথে সাথে ও একটা জিনিস ফিল করলো, মানে নতুন একটা বাতাসের মতো কি জানি একটা ওর পাশে আর কি আছে। যাই হোক, ও চিন্তা করতেছে তো আমি তো আর একা না, আমার সাথে বন্ধু বান্ধবরা আছে, ওরা তো গেটের সামনেই আছে। তো ও আর কি পরবর্তীতে সাহস করে গেছে, ঠিক আছে। তো সাহস করে যখন গেছে, তো যে দেখতেছে ও দূরে ধোঁয়া উঠতেছে, অল্প ছোট ছোট আস্তে আস্তে ধোঁয়া এরকম। তো ওরা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তো দূরের দিকে তো ভিতরের দিকে। তো গেছে, তো যাওয়ার পরে ও এখন খোঁজাখুঁজি করতেছে, ফোনের আলো দিয়ে, ফ্ল্যাশ লাইটের আলো দিয়ে খোঁজাখুঁজি করতেছে। তো যখন গেছে দেখতেছে যে ওইখানে, হ্যাঁ, আগুনটা এখনো পুরোপুরি নিভে নাই, ঠিক আছে, একটা আতঙ্কিত একটা অবস্থা। তো দেখতেছে যে ওই পাশে ওই মাটির কলসটা আছে। এখন ও খানিকক্ষণ খোঁজাখুঁজি করার পরে এখন ওর কাছে মনে হলো হয়তো বা এই মাটির কলসের মধ্যে বা এটার আশেপাশে হয়তো বা টাকাটা থাকতে পারে। তো যখনই ও ওই মাটির কলসটা ধরছে, মানে এরকম মাটির কলসটা ধরে উঠাবে বা মাটির কলসটা দেখবে তার মধ্যে আছে কিনা, ঠিক ওই টাইমেই, সার্টেন টাইমেই ওর কাছে মনে হলো কেউ যেন ওর হাত ধরে ফেলছে। তো এটা যখন ওর ভিতরে মনে হলো, ওর মনের ভিতরে ভয় ঢুকে গেল। তো মনের মধ্যে ভয় ঢুকে যাওয়ার পরে ও কোনো কিছু বুঝতেছে না কি করবে না করবে, ঠিক আছে। তো কলসটা রেখে দিলেও এরপরে যখনই দাঁড়াইলো, তো মনে হইলো যে ওর পিছনে কেউ দাঁড়ায় আছে, এরকম একটা অনুভূতি ওর মধ্যে আসলো। এখন ও সাহস করতে পারতেছে না, একা তো, অন্ধকার রাতে, অনেক বড় একটা শ্মশান ঘাট, ও সাহস করতে পারতেছে না যে আমি কি পিছনের দিকে তাকাবো, পিছনে কি কিছু আছে কিনা। তো কোনোভাবে নিজেকে সংযত করে ও আর কি পিছনের দিকে তাকাই। তো পিছনের দিকে তাকানোর সাথে সাথেই দেখতেছে যে একটা সাদা কাপড় পরা একটা অবয়বের মতো একটা জিনিস। তো এটা দেখার সাথে সাথে ওর আর কোনো সেন্স নেই। হ্যাঁ, ওটা দেখার সাথে সাথে ও পড়ে গেছে ওইখানে, ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো ওর সাথে যে বন্ধু বান্ধবরা ছিল গেটের বাহিরে, তো ওরা দেখতেছে যে প্রায় আধা ঘন্টার মতো উপরে হয়ে গেছে, ওর কোনো সারা শব্দ নাই, কোনো কিছু নাই। তো ওরা চিন্তা করতেছে যে কিছু না কিছু তো হয়েছে। তো ওরা পরে ফোন দিছে ওর ফোনে, তো দেখতেছে যে ফোনও ধরতেছে না। ওরা সবাই মিলে গেছে ভিতরে। তো ভিতরে যেয়ে দেখে যে ওর এই বন্ধুটা ওইখানে পড়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। তো এই অবস্থা দেখা ওদের মধ্যে একটু ভয় ঢুকে গেল। তো পরবর্তীতে যাই হোক, সবাই সাহস করে ওরে কোনোভাবে ধরছে, ধরে পরে ওখানে বাসায় নিয়ে আসছে। তো বাসায় আনার পরে পরের দিন, হ্যাঁ, পরের দিন হচ্ছে ওর সেন্স ফিরছে, মানে ওর সেন্স আসছে, আর সাথে সাথে প্রচণ্ড জ্বর ওর শরীরে, প্রচণ্ড লেভেলের জ্বর চলে আসছে ওর শরীরে। তো যখন ওর সেন্স আসছে, আসার সাথে সাথে ও ভয় পেয়ে গেছে। হ্যাঁ, হঠাৎ করে উঠছে, ওটা ভয় পেয়ে গেছে, আর ওর শরীর কাঁপতেছিল, পুরো শরীরে জ্বর চলে আসছে। তো পরবর্তীতে যখন বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করলো যে কি হয়েছে তোমার সাথে বা কি আশায় দিয়েছে, তো পরবর্তীতে এরকম এরকম বলতেছে যে আমি ওইখানে ওই কলসটা দেখছিলাম। তো পরবর্তীতে যখন এটা উঠাইতে গেছি তখন মনে হচ্ছে যে কেউ যেন আমার হাত ধরছে। তো পরবর্তীতে আমি কলসটা দেখছি, দেখার পরে আমি যখন দাঁড়াইছি তখন মনে হচ্ছে যে আমার পিছনে কেউ আছে। তো পিছনে তাকানোর সাথে সাথেই আমি একটা অবয়ব দেখলাম সাদা কাপড়ে। তো এটা দেখার পরে আমার আর কোনো কিছু মনে নাই যে কি হইল না হইল, ঠিক আছে। তো পরবর্তীতে ওর এই অবস্থা প্রায় 5 দিন বা 1 সপ্তাহ এরকম হবে। এরকম ওর মধ্যে ওর শরীরে জ্বর ছিল একটা, হ্যাঁ। এরপরে আস্তে 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 সুস্থ হয়েছে। তো আসলে এই সমস্ত ঘটনা আমাদের আশেপাশে কিন্তু নিত্যদিনই ঘটতেছে। তো আমরা যারা বন্ধু বান্ধবরা আছি, যারা অনেকটা সাহসী বা নিজেকে বীর প্রমাণ করতে যায় এই ধরনের চ্যালেঞ্জ করি বা এই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হই, তারা কিছুটা সতর্ক থাকি। কারণ হচ্ছে বলা যায় না এই সমস্ত খারাপ শক্তি বা খারাপ দুষ্ট জিনেরা কাকে টার্গেট করে, ঠিক আছে। তো
তো আজকের গল্পটা এই পর্যন্তই। পরবর্তীতে আমরা নতুন আরেকটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।